হ্যালো এভরিওয়ান, আমি নিপুণ সরকার। এর আগের ভিডিওতে আমি ক্লাস 9 ক্লাস 10 এর জন্য গুরুত্বপূর্ণ কিছু গণিতের সূত্র নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে আমরা সেই সব সূত্রের ডিটেলসে আলোচনা করব, মানে সূত্র থেকে কি কি রকম অঙ্ক আসতে পারে সেইগুলি পাওয়ার চেষ্টা করব। আজকে ওই ক্লাস 9 ও ক্লাস 10 এর গুরুত্বপূর্ণ সূত্র, মানে বর্গের সূত্র, ঘন সূত্রগুলি দ্বারা কিছু অঙ্ক করে সূত্রগুলো বোঝার চেষ্টা করব। চলো, তো দেরি না করে আজকের ক্লাসটি শুরু করা যাক। তো প্রথমেই আলোচনা করব বর্গের সূত্র নিয়ে। তো দেখতেই পাচ্ছ হেডলাইনে লেখা আছে বর্গের সূত্রের ব্যাখ্যা। আর সূত্র নম্বর 1 আমরা যেটা কালকে আগের দিন পড়েছিলাম, a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক কিনা? এটা হচ্ছে বর্গের সূত্রের প্রথম সূত্র। তো চলো, এখানে একটা কোশ্চেন লেখা আছে 2x+3 তার হোল স্কোয়ার এর বিস্তৃতি করো। চলো, এটার আমরা একটা সমাধান করব। এখান থেকে আমরা a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্রটি বোঝার চেষ্টা করব। আজকের ভিডিওটি যদি তোমরা মনোযোগ সহকারে দেখো, তো ক্লাস 9 ও ক্লাস 10 এর যে সূত্রগুলি রয়েছে, তা যেগুলো আমি আলোচনা করব, তো সেগুলি নিয়ে তোমাদের মধ্যে আর কোনো সমস্যা থাকবে না। একদম তোমরা ক্লিয়ার ক্লিয়ার পরিষ্কার বুঝতে পারবে। তো চলো, এই অঙ্কটা আমরা করে দেখা যাক। তো এখানে কি লেখা আছে, 2x+3 তার হোল স্কোয়ার। তাহলে এটাকে আমরা সমাধান করব। চলো শুরু করছি। 2x+3 তার হোল স্কোয়ার, তাই এটাকে সমাধান করব কিসের মাধ্যমে? বর্গের 1 নম্বর সূত্রের মাধ্যমে। তাহলে এখানে a ইকুয়াল টু 2x আর b ইকুয়াল টু 3। এই দেখো, 2x+3, একে আমি a প্লাস বি হোল স্কোয়ার হিসাবে ধরে নিচ্ছি। তাহলে এখানে a ইকুয়াল টু 2x, b ইকুয়াল টু 3। তো আমরা জানি a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে a ইকুয়াল টু 2x, b ইকুয়াল টু 3 হলো। তাহলে সূত্র অনুযায়ী অঙ্কটাকে আমরা সাজাই। চলো, কি আছে, 2x+3 তার হোল স্কোয়ার ইকুয়াল টু আমরা কি জানি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে a ইকুয়াল টু কি আছে, 2x। 2x তার হোল স্কোয়ার প্লাস 2ab, 2, এখানে a ইকুয়াল টু কি লেখা আছে, 2x, b ইকুয়াল টু কি আছে, 3 প্লাস বি স্কোয়ার। এখানে b ইকুয়াল টু 3 তার হোল স্কোয়ার। 2x² ইকুয়াল টু কি হয়, আমরা জানি 2 এর হোল স্কোয়ার ইকুয়াল টু কি হয়, 4 হয়। তাহলে 2x² ইকুয়াল টু কি হবে, 4x² প্লাস 3 ইন্টু 2, 3 ইন্টু 2 6, 6 ইন্টু 2, তো কি আছে, 12x 12x প্লাস 3 হোল স্কোয়ার ইকুয়াল টু কত হয়, 9। তাহলে এটা কি আসলো, 4x² প্লাস 12x প্লাস 9। তাহলে যে কোশ্চেনটা ছিল যে 2x+3 হোল স্কোয়ার এর বিস্তৃতি করো, তাই এটাকে সমাধান করে এটার উত্তর আসলো কি, 4x² প্লাস 12x প্লাস 9, মানে 9 আর কি। বাংলায় আমরা 9 বলি, ইংলিশে 9, ঠিক আছে। এইটা হচ্ছে মানে বর্গের সূত্রের 1 নম্বর সূত্র ব্যাখ্যা। a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র ধরে একটি অঙ্কের সমাধান। আশা করি এই অঙ্কটি তোমরা বুঝতে পারছো। দেখো, 2x+3 হোল স্কোয়ার, এখানে অবশ্যই a ইকুয়াল টু 2x হবে, b ইকুয়াল টু 3 হবে। তো 2x+3 হোল স্কোয়ার ইকুয়াল টু 2x² প্লাস 2 ইন্টু 2x প্লাস ইন্টু 3 প্লাস 3 স্কোয়ার ইকুয়াল টু কি হচ্ছে, এটাকে সমাধান করলেই ব্যাস হয়ে গেল। চলো আরেকটি অঙ্ক সমাধান করছি এখানে। তো এটা শর্ট ট্রিক্স করছি যে 105 হোল স্কোয়ার ইকুয়াল টু কত, এটা 105 এর হোল স্কোয়ার। তো চলো, এটাকে আমরা একটু প্রথমে ভাঙিয়ে নিতে হবে, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আকারে নিতে হবে। তো এর জন্য কি করতে হবে, প্রথমে আমি এই 100কে এইভাবে করতে পারি। চলো, সমাধান।
সমাধান কিভাবে করব? চলো, এই 105কে তো আমি প্রথমে, এই 105কে চলো প্রথমে ভেঙে নেওয়া যাক। 100 + 5 বা 100 + 5 ইকুয়াল টু 105। এটা আমরা সকলেই জানি যে 105কে 100 + 5 যোগ করলে 105 হয়। ঠিক আছে, 105কে ভাঙিয়ে নিলাম। তো এখানে তো 105কে তো আমরা এভাবে লিখতেই পারি, 100 + 5 তা কত হয়, ইকুয়াল টু 105ই তো হয় কি না? তো সেটাই যদি হয় তাহলে এখানে a ইকুয়াল টু কত, a ইকুয়াল টু 100, b ইকুয়াল টু 5। সূত্র কি, সূত্র অনুযায়ী সাজাতে হবে এখানে। এখানে a ইকুয়াল টু 100/100, b ইকুয়াল টু 5/5। চলো অঙ্ক, সূত্র অনুসারে অঙ্কটাকে সমাধান করার চেষ্টা করি। এখানে কিন্তু অবশ্যই হোল স্কয়ার আছে। তাহলে তাহলে আসবে কি 100 + 5 হোল স্কয়ার। তা আমরা জানি a প্লাস বি হোল স্কয়ার সূত্র ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তা সেই অনুযায়ী বসাই। তাহলে কি হচ্ছে, এখানে a আছে 100 বা 100, 100 স্কয়ার প্লাস 2ab, 2a বির মান কত 5 প্লাস বি স্কয়ার, বি স্কয়ার মান হচ্ছে 5। তো 116 কি হয়, দুটো শূন্য যোগ করে দাও, 10,000 প্লাস 5×2 = 10, তাহলে 1000 প্লাস 25। তো এইটাকে সমাধান করে কত আসবে, 11025। এইটা হচ্ছে 105 হোল স্কয়ারের সমাধান করে কত আসলো, 11,025। তাই তো আশা করি তোমরা এই অঙ্ক দুটো বুঝতে পারছো। যে চলো পরবর্তী সূত্র নিয়ে আলোচনা করি। তার আগে এটিকে আবারও বলছি, 105 মানে 105 হোল স্কয়ার ইকুয়াল টু কত। তো এটাকে আমরা a প্লাস বি হোল স্কয়ারের সূত্র অনুসারে করতেই পারি। যে প্রথমে আমরা কি করলাম, প্রথমে আমরা এই 105টাকে ভেঙে নিলাম। এই 105টাকে তো আমি 100 + 5 করে করতেই পারি, 100 + 5 তার হোল স্কয়ার। তো এখানে a ইকুয়াল টু 100, b ইকুয়াল টু 5। তাহলে এখানে আমি a প্লাস বি হোল স্কয়ার সূত্র করলাম, সূত্র করে অঙ্কটাকে সমাধান করলাম। সমাধান করে উত্তর আসলো কত, এটা খুব সহজ একটি অঙ্ক। চলো বর্গের আরেকটি সূত্র ছিল সেটা নিয়ে সেটাকে নিয়ে আলোচনা করি। সূত্র নম্বর 2, আশা করি সকলেরই মনে আছে। তো দ্বিতীয় সূত্রটি হচ্ছে a মাইনাস বি তার হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। চলো এই সূত্র অনুসারে কিছু অঙ্ক করব। বেশি বা কি প্রশ্ন কি ছিল, 5y - 4 হোল স্কয়ার এর বিস্তৃতি করো। সেম একই, আগের যে অঙ্ক, আগের যে অঙ্ক দুটো করলাম সেম একই পদ্ধতি করতে হবে। শুধু শুধু চিহ্ন ওখানে পজিটিভ, এখানে নেগেটিভ, ব্যাস এইটুকুই। তো চলো এখানে কি আছে অঙ্কটা দেখি, সলভ করি। 5y - 4 তার হোল স্কয়ার। এখানে আমরা কি করতে পারি, এখানে লিখছি যে এখানে a ইকুয়াল টু কত 5y, তাই না? b ইকুয়াল টু 4। তাহলে এখানে হচ্ছে তোমার a ইকুয়াল টু 5y
or b equal to 4। তাহলে সূত্র অনুযায়ী কি হচ্ছে যে 5i minus 4 হোল স্কোয়ার ইকুয়াল টু, আচ্ছা আমরা কি জানি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সরি সরি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার না, এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র অনুসারে কি হচ্ছে স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার, যেটা আমি এখানে লিখে রাখছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার। তো সেই অনুযায়ী অঙ্কটাকে সমাধান করতে হবে। তো কি হচ্ছে এখানে আমি তোমাদের বুঝতে সুবিধা হওয়ার জন্য এর মান বির মান আলাদা করে আমি এখানে লিখেও রাখছি। এ ইকুয়াল টু 5y, বি ইকুয়াল টু 4। তো এখানে বসাও 5y স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এটাকে এখন শুধু সমাধান করবো, ব্যাস হয়ে গেল। 5 এর হোল স্কোয়ার ইকুয়াল টু কত হয় 25, 25 25 ওয়াই স্কোয়ার মাইনাস 4 5 20 40, তাহলে 40y বা 40y প্লাস 4 এর হোল স্কোয়ার কত হয় আমরা সকলেই আশা করি জানি। 4 হোল স্কোয়ার 16 হয়, 16। ব্যাস এটাই উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো অঙ্কটা কিভাবে করলাম। শুধু শুধু সূত্রে খেলা, সূত্র জানলে এই অঙ্কগুলা তোমরা 1 মিনিটের মধ্যে করতে পারবে। তো পরবর্তী যে অঙ্কটা রয়েছে সেটা হচ্ছে তোমার পরবর্তী অঙ্ক, কোশ্চেন নম্বর 2। 98 বা 98 হোল স্কোয়ার ইকুয়াল টু কত? চলো, এটাও অনেক সহজ। আজকে এই ভিডিওতে তোমরা এগুলো অঙ্ক দেখলে তোমাদের এই অঙ্কগুলো করতে অনেক সুবিধা হবে। তাহলে এখানে কি আছে 98 মানে 98। তো 98 কে আমরা প্রথমে ভেঙে নিই, যেভাবে প্রথমে আমরা 105 কে ভেঙে নিয়েছিলাম, ঠিক ঠিক সেইভাবেই আমরা 98 কেও ভাঙাবো। তাহলে 98 কে ভাঙাতে হলে আমাদের কি করতে হবে? 98 কে ভাঙাতে হলে আমাদেরকে 100 থেকে 2 বিয়োগ করতে হবে, যেহেতু এটা নেগেটিভ সাইনে আছে। তো সেহেতু আমার মাইনাসে করতে হবে। 100 মাইনাস 2 বা 100 মাইনাস 2 যদি করি তাহলে কত আসে? 98 হচ্ছে, 98 হয়। স্কোয়ারটাকে অবশ্যই দিতে হবে যেহেতু স্কোয়ার আছে, তাই তো এবার হয়ে গেল। তাহলে এখানে কি করব, এখানে এ ইকুয়াল টু, এখানে লিখছি যে এখানে এ ইকুয়াল টু 100, বি ইকুয়াল টু 2। চলো এবার অঙ্ক সূত্র অনুসারে এটাকে সমাধান করি। অতএব 100 মাইনাস 2 স্কোয়ার ইকুয়াল টু, আমরা কি জানি স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, সেই অনুযায়ী এখানে বসাই দিই, ব্যাস তাহলে অঙ্ক খতম। তাহলে এখানে এ ইকুয়াল টু কত আছে 100, তো 100 হোল স্কোয়ার মাইনাস 2 এ 100, বি এর মান 2 প্লাস 2 এর হোল স্কোয়ার। তো 100 হোল স্কোয়ার কি হয়, 100 হোল স্কোয়ার ইকুয়াল টু 10,000, মানে মানে দুটো শূন্য এর সঙ্গে যুক্ত হবে। 2 দুগুণ 4, 400 প্লাস 2, সরি 2 স্কোয়ার ইকুয়াল টু 4। তাহলে এটা সমাধান করলে কত হবে? 9606। চলো পরবর্তী সূত্র নিয়ে এখন আমরা আলোচনা করব।
পরবর্তী সূত্রটা ছিল 3 নম্বর সূত্রটা কি ছিল? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। চলো তো এই সূত্র অনুসারে কিছু অঙ্ক করি, অঙ্ক করে দেখা যাক এই সূত্র অনুসারে। তো অঙ্কটা কি? তো 9x² মাইনাস 16 কে উৎপাদকে বিশ্লেষণ করো। উৎপাদকে বিশ্লেষণ করো। কে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি। সেই অনুসারে 9x² মাইনাস 16 কে উৎপাদকে বিশ্লেষণ করো। কি বলেছে? উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে। তাহলে চলো এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে দিই। 1 মিনিট, 1 মিনিটের কাজ। কি লেখা আছে এখানে? 9x² মাইনাস 16। তাহলে প্রথমে কিন্তু মনে রাখতে হবে এটাকে কিন্তু ভাঙাতে হবে। প্রত্যেকে কি করে, এটাকে এইভাবেই রেখে দেয়, কিন্তু এটাকে এইভাবে রাখলে হবে না। এটাকে কি করতে হবে? 3x² মাইনাস 4। কি করে হলো? থ্রি হোল 3 হোল স্কোয়ার ইকুয়াল টু কত হয়? 9। আর 16 মানে 4 হোল স্কোয়ার ইকুয়াল টু 16। প্রথমে ধ্যানে রাখতে হবে যে প্রথমে এটা এই দুটোকে ভাঙিয়ে নিতে হবে। যদি এটাকে আমরা এইভাবে রাখতাম যে 9x মাইনাস 16, যদি এইভাবে রাখি তাহলে অঙ্কটা ভুল হবে। প্রথমে ধ্যানে রাখতে হবে যে অঙ্কটাকে আমরা এইভাবে করব, মানে প্রথমে আমরা ওটাকে বর্গমূলে নিয়ে আসবো। 4-এর বর্গ কত হয়? 16। প্রথমে আমাকে এইভাবে নিয়ে আসতে হবে, এইটুকু এটা মাথায় রাখতে হবে যে প্রথমে এগুলোকে ভাঙিয়ে নিয়ে আসতে হবে, মানে বর্গমূলে নিয়ে আসতে হবে। এরপরে উৎপাদকে বিশ্লেষণ করবো। তো এখানে কি আছে? এখানে a ইকুয়াল টু 3x, b ইকুয়াল টু 4। তাহলে এখানে কি আছে? a ইকুয়াল টু 3x, b ইকুয়াল টু 4। এখানে a ইকুয়াল টু 3x, b ইকুয়াল টু 4, তাই তো? তাহলে চলো অঙ্কটা সমাধান করি। 3x² 4 ইকুয়াল টু, খুব সহজ। এর মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি? a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে a প্লাস বি এর মানও আমার পেয়ে গেছি, বির মানও পেয়ে গেছি, এখন শুধু মানটা বসাই দিলে হয়ে গেল, ঝামেলা শেষ। 3x প্লাস 4 ইন্টু 3x মাইনাস 4, ব্যাস হয়ে গেল অঙ্কের সমাধান। তাহলে 9x² মাইনাস 16 কে উত্তর থেকে বিশ্লেষণ করে উত্তর আসলো কি? 3x প্লাস 4 ইন্টু 3x মাইনাস 4। 3x² মাইনাস 4 ইকুয়াল টু 3x প্লাস 4, 3x মাইনাস 4। ও সরি সরি, এখানে একটা চিহ্ন দিতে ভুলে গেছি, মাইনাস চিহ্নটা অবশ্যই দিতে হবে। মানে স্কোয়ার চিহ্নটা দেওয়া হয়নি। 3x² মাইনাস 4x² হবে। আমি যেটাকে লিখছিলাম 3x² মাইনাস 4, সরি একটু ভুল হয়ে গেছে। 3x² মাইনাস 4x² ইকুয়াল টু 3x প্লাস 4 ইন্টু 3x মাইনাস 4। একদম সূত্র অনুসারে দেখো কত মিল, সূত্র বসালেই ব্যাস অঙ্কগুলো হয়ে গেল। এরকম অনেক অঙ্ক আছে যেগুলো আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আজকে শুধু একটি দুটি এক্সাম্পল করে সূত্রটাকে বোঝার চেষ্টা করছি। অঙ্কর মাধ্যমে সূত্রগুলোকে করার চেষ্টা করলে সেগুলো তোমাদের মনে থাকবে ভালো, অঙ্ক করতে গিয়েও সুবিধা হবে। চলো চলো আরেকটা শর্ট টিপস দেখে নিই আমরা।
যে 100 অন ইন্টু 99 ইকুয়াল টু কত? এখানে কোশ্চেনটা কি আছে, 100 অন ইন্টু 99 ইকুয়াল টু কত? তাহলে চলো এটার সমাধানটা করার চেষ্টা করি। তাহলে কি হয়েছে, ও কোশ্চেন 101 ইন্টু 99 ইকুয়াল টু, এটাকে আমাদের প্রথমে ভাঙাতে হবে, কারণ এটা সূত্র আছে, এটা কোন সূত্র অনুযায়ী হবে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি। প্রথমে 101টাকে আমরা ভাঙাতে পারি, যেমন হচ্ছে 100 প্লাস 1, ব্যাস এটাকে 101 হলো। তারপরে 99, তাহলে 100 থেকে আমরা যদি 1 বাদ দিই তাহলে সেটা 99 হচ্ছে। তাহলে 101, 100 যোগ 1, 100কে কিভাবে ভাঙালাম, 100 প্লাস 1, যেমন একদম সূত্র অনুযায়ী a প্লাস বি সূত্র মেনেই এটা করানো হলো। এটা হচ্ছে a মাইনাস বি ফলো করছে, যেমন 99 মানে 99, 100 থেকে 1 বাদ দিলে কত হচ্ছে, 99 হচ্ছে কিনা, 99। তাহলে এটা a মাইনাস বি, এটা a প্লাস বি অনুসারে হচ্ছে। তাহলে চলো এখানে কি করলাম, 100 কে 100 প্লাস 1 করলাম, তাহলে এখানে কি করব, 100 প্লাস 1 100 মাইনাস 1, তাহলে 100 স্কোয়ার কি হয়, দেখো এখানে ভালো করে বোঝো, এটা কি এসছে, এটাকে কিন্তু আমি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি করতে পারি। আর আমরা জানি যে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি কিসের সূত্র বা কিসের কোন সূত্র ফলো করছে, সেটা অবশ্যই a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রকে ফলো করছে কি না। তাহলে কি হচ্ছে, এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এখানে এখানে এ কোনটা, এ এর মান হচ্ছে 100, বির মান হচ্ছে 1, তাহলে 100 তার হোল স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার, কারণ এখানে a ইকুয়াল টু 100, বি ইকুয়াল টু 1, তাহলে 100 হোল স্কোয়ার ইকুয়াল টু কত দেখলাম, 10,000, মাইনাস 1 এর স্কোয়ার 1ই হয়, তাহলে হচ্ছে 99, ব্যাস। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। দেখো প্রথমে আমরা 100টাকে ভাঙা নিলাম, পরবর্তীতে আমার 99কে ভাঙালাম, ভাঙে কি আসলো, 100 প্লাস 1, 100 মাইনাস 1, 100 প্লাস 1, 100 মাইনাস 1, তাহলে এখানে কি হচ্ছে, a প্লাস বি কে ফলো করছে, এটা a মাইনাস বি কে ফলো করছে, আর a প্লাস বি a মাইনাস বি কিসের সূত্র, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এখানে এর মান ইকুয়াল টু 100, বি এর মান ইকুয়াল টু 1, এই যে দেখো 100, বি মান 1, সেই সূত্রটা করে দিলে ব্যাস অঙ্কটা হয়ে গেল, উত্তর আসলো এটা। চাইলে তোমরা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে দেখতে পারো, 101 ইন্টু 99 করো, দেখবে এটাই উত্তর আসবে 100%। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো। তো চলো পরবর্তী সূত্র অনুসারে কয়েকটি অঙ্ক করি। এবার আসবে সেকেন্ড হাফ, ঘন সূত্র। ঘন এর সূত্র, চলো এই সূত্র অনুযায়ী আমরা কয়েকটা অঙ্ক করি। তো প্রথম সূত্রটা কি ছিল, চলো এবার ঘন সূত্র, ঘন সূত্র প্রথম সূত্রটা কি ছিল, এ কিউব প্লাস বি কিউব, আমি এখানে লিখে রাখছি তোমাদের সুবিধার জন্য, এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এইটা হচ্ছে তোমার ঘন সূত্র। তো এখানে একটা প্রশ্ন আমি লিখে রাখছি যে এক্স কিউব প্লাস 8 কে উত্তরকে বিশ্লেষণ করো। তো চলো এটাকে আমরা উত্তরকে বিশ্লেষণ করি।
তো প্রথমে এক্স কি আছে, এক্স কিউব প্লাস 8। তাহলে চলো প্রথমে এটাকে আমরা ভাঙাই নিই। এক্স কিউবকে আমরা এক্স কিউবে রাখবো, 8 কে আমরা ভাঙাবো। এক্স কিউবকে এক্স কিউব রাখলাম, 8 কে ভাঙালে কত হয়? আচ্ছা, 2 এর উপর যদি হোল কিউব দিই তাহলে কত হচ্ছে? 8 হচ্ছে কি না? 2 হোল কিউব ইকুয়াল টু 8। হুম, এটা এটা আমরা সবাই জানি, 2 হোল কিউব ইকুয়াল টু 8। তাহলে এখানে এখানে a ইকুয়াল টু এক্স, বি ইকুয়াল টু 2। তাহলে চলো এবার শুরু করি অঙ্কটা। এক্স কিউব প্লাস 2 হোল কিউব ইকুয়াল টু এক্স প্লাস 2 এক্স স্কোয়ার মাইনাস এ বি, এর মান কত এক্স, বি এর মান 2 প্লাস বি স্কোয়ার। তাহলে কত আসলে এক্স প্লাস 2 এক্স স্কোয়ার মাইনাস 2x 2 হোল স্কোয়ার ইকুয়াল টু 4। এইটা হচ্ছে উত্তর। দেখো এক্স কিউব প্লাস 8 কে উত্তর থেকে বিশ্লেষণ করে এর উত্তর আসলে কত? এর উত্তর আসলো এক্স প্লাস 2 এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 4। দেখো এখানে পুরোটাই সূত্র। সূত্র জানা থাকলে এই সব অঙ্কগুলি 1 মিনিটও লাগবে না। এক্স কিউব প্লাস 8 কে উত্তর থেকে বিশ্লেষণ করো। তো আমি প্রথমে কি করলাম, এক্স কিউব কে এক্স কিউবে রাখলাম, 8 কে ভাঙালাম, এক্স কিউব কে এক্স কিউবে রাখছি, আর 8 কে 2 দ্বারা হোল কিউব করে ভাঙালাম। করে কি আসলো? কোন সূত্রটা আসলো? এই সূত্রটা আসলো না, এ কিউব প্লাস বি কিউব। এখানে এক্স কে এ কিউব, 2 হচ্ছে বি কিউব। এখানে কি লিখলাম, এ ইকুয়াল টু এক্স, বি ইকুয়াল টু 2। সেই অনুযায়ী করলাম যে এ কিউব প্লাস বি কিউব, এক্স কিউব প্লাস 2, 2 এর কিউব ইকুয়াল টু এক্স প্লাস 2 ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এখানে এর মান এক্স, বির মান 2 বসালাম, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স 2 প্লাস 2 স্কোয়ার। এটাকে সমাধান করলাম, সমাধান করে এটা উত্তর আসলো এইটা, যে এক্স প্লাস 2 এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 4। ব্যাস, খেল খতম। তো চলো এরপর পরের যে সূত্রটি ছিল সেটা নিয়ে আলোচনা করি। ছিল ওটা মাইনাস এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটি ছিল দ্বিতীয় সূত্রটি। তো চলো এটি এই দ্বিতীয় সূত্রের মাধ্যমে একটা অঙ্ক করি। কোশ্চেন্স অন যে 27 ওয়াই কিউব মাইনাস 64 কে উত্তর থেকে বিশ্লেষণ করো। 64 কে উত্তর থেকে বিশ্লেষণ করতে বলছে। চলো প্রথমে প্রথমে এগুলোকে ভাঙাই নি। এই কি আছে, আর 27 কে ভাঙাতে হবে। তাহলে 3y হোল কিউব মাইনাস 64 কে কত 4, 4 এর হোল কিউব ইকুয়াল টু 64। তাহলে প্রথমে আমরা এটাকে 27 এটাকে ভাঙাই নিলাম, 3 আসলো, 3 এর হোল কিউব ইকুয়াল টু 27, আর 4 এর হোল কিউব ইকুয়াল টু 64। তাহলে এটাকে এ কিউব মাইনাস বি কিউবের আকারে আসলো, এ কিউব মাইনাস বি কিউব এর আকারে আসলো। এখানে এ ইকুয়াল টু কত কি, এখানে এ ইকুয়াল টু 3y, পি ইকুয়াল টু 4। এই আবার এই সমস্যাটা হচ্ছে। আচ্ছা চলো আর লাস্ট অঙ্ক তো, এইটাকে এইভাবেই রাখতে হবে। সমস্যা হচ্ছে, টেকনিক্যাল এরর। বি ইকুয়াল টু 4। তো ওই কোথায় গেল? ও হ্যাঁ, আমরা এখানে ছিলাম।
তো চলো এটাকে সমাধান করি তাড়াতাড়ি। 3y হোল কিউব মাইনাস 4 হোল কিউব ইকুয়াল টু 3y minus 4 equal to 3y square plus ab। আচ্ছা আমি প্রথমে এটাকে অঙ্কটাকে লিখছি তারপরে বলছি। প্লাস 4 হোল স্কয়ার, তো 3y minus 4 কি 3y স্কয়ার প্লাস 3 4 12 y প্লাস 16। আচ্ছা এইটার উপর তো ছিল হোল স্কয়ার, তাহলে এখানে 9 স্কয়ার আসবে, 3 4 12 y প্লাস 16। ঠিক আছে কিনা এবার? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তাহলে এখানে ছিল যে 27y কিউব মাইনাস 64 কে উৎপাদকে বিশ্লেষণ করো। কিসে বলছে? যে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। তো চলো 27y কিউব মাইনাস 64 এটাকে প্রথমে আমরা ভাঙাই নিলাম। আর 27-এর কে ভাঙালে 3 হোল কিউব আসে। 3 হোল কিউব করলে কত আসবে? 27। এরকম 3 ইকুয়াল টু 27 বা 3 3 9, 9 কে 3 দিয়ে করলে 3 9 27, 3 ইন্টু 3, 3 ইন্টু 3, 3 কে 3 দিয়ে গুণ করলে 3 3 9, 9 কে 3 9 27। ঠিক তেমনই 4 কেও 4 এর হোল কিউব ইকুয়াল টু 64 হয়। এটা কোন এটা কোন এটা এ, এটা বি, এ কিউব মাইনাস বি কিউব। এখানে এ ইকুয়াল টু 3y, বি ইকুয়াল টু 4। তো চলো সমাধান করি। 3y কিউব মাইনাস 4y কিউব, তো সূত্র অনুসারে সাজালাম যে 3y মাইনাস 4 a মাইনাস বি, 3y মাইনাস 4 করে তারপরে কি ছিল? a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে a হচ্ছে 3y স্কোয়ার ইকুয়াল টু 3y স্কোয়ার প্লাস 3y হচ্ছে a, তো 3y ইন্টু বি, বি মান 4, 3y ইন্টু 4 প্লাস 4a স্কোয়ার বি স্কোয়ার মান 4, তো বি স্কোয়ার হলো। তারপরে এটাকে শুধু সমাধান করলাম। 3y মাইনাস 4, 9 স্কোয়ার প্লাস 12y প্লাস 16। এই ছিল আজকের সম্পূর্ণ ভিডিও, যেখানে বর্গের সূত্র থেকে কিছু অঙ্ক করলাম, ঘনের সূত্র থেকে কিছু অঙ্ক করলাম। পরবর্তী ভিডিওতে এসব অঙ্ক নিয়ে আরো ডিটেলসে আলোচনা করব। আজকে এই পর্যন্তই আলোচনা করছি। যদি কোনো অঙ্ক তোমরা বুঝতে না পারো তাহলে কমেন্টে বলতে পারো, তো পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই সেটার সমাধান করার চেষ্টা করব। আর তোমাদের যেটা বুঝতে অসুবিধা হবে সেটা অবশ্যই আমাকে বলবে। শুধু সূত্র জানলে তো হবে না, সূত্রের পাশাপাশি অঙ্কগুলোকেও জেনে রাখতে হবে। মানে সূত্রের মাধ্যমে কি কি অঙ্ক হতে পারে সেগুলোর বিষয়ে যদি ধারণা থাকে তাহলে সূত্রগুলোও খুব সহজেই আমাদের মনে থাকবে। তো ঠিক আছে বন্ধুরা, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগা থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ঠিক আছে।